মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবী যখন গোটা পৃথিবী যখন মুসলমান হবে তখনও তিনি জাতির পিতা থাকবেন। তার বিরুদ্ধে কোনোদিন হরতাল, বিবৃতি, মানববন্ধন, যে জনসভা হয়েছে কোনোদিন? তার বিরুদ্ধে কোনো স্লোগান হয় নাই। কিন্তু কেউ যদি জোর করে কাউকে জাতির পিতা বানাইতে চায় তখন দেখছি স্লোগান হয়, ইমুক হলো গোড়ার ডিম, ইমুক হলো। কথা কয় না? ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে গোড়ার ডিম নাউজুবিল্লাহ জীবনে কেউ বলতে পারবে না। কারণ বানাইছে কেডা? এই আল্লাহর নামটা একটু জোরে বলে মানুষ শুনবো। কে বানাইছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের খলিল। কার খলিল? আল্লাহ পাকের খলিল। তো ইব্রাহিম আলাইহিস সালামকে একদিন জিজ্ঞেস করছে, ইব্রাহিম আপনি আল্লাহর খলিল কেমনে হইলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যখন যেটা হুকুম করছে, যখন যেটা চাইছে আমি দিয়ে দিছি, আল্লাহ আমাদের খলিল বানাইছে। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা আল্লাহ পাক কঠিন কঠিন পরীক্ষা দিয়েছে। আগুনও ফেলাইছিল কারে? ইব্রাহিম আলাইহিস সালাম। আগুন একটা পশমও জ্বালাইতে পারে নাই। ভরসা করছে কার উপর? তো জিবরাইল আমিন শাখা আমি আইছি। মিকাইল পেছন থেকে ডাক দেখো, আমিও কিন্তু আইছি। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর খলিল, আমিও কিন্তু আসি। ইব্রাহিম আলাইহিস সালাম কি জন্য আইছেন? জিবরাইল আমিন আপনি তো জানেন ওই আমার কি ক্ষমতা, আমি তো একটু বাউ দিলে আগুন শেষ। মিকাইল আলাইহিস সালাম পেছন থেকে ডাক দেখো, আপনি জানেন তো আমি কোন মন্ত্রণালয়ের দায়িত্বে? মেঘ মন্ত্রী। কি মন্ত্রী? মেঘ মন্ত্রী। ইসরাফিল আলাইহিস সালামকে আপনি তো জানেন এই ফু দিলে সারা পৃথিবী আসমান জমিন যা আছে সব শেষ। নমরুদের আগুন নিভাবার জন্য কি ফু লাগবে? এটা শ্বাস ফালালি তো শেষ। ক্ষমতা তো আপনার জানাই আছে, আপনি জিজ্ঞেস করছেন কি জন্য আইছে? ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহকে এখন সিটাং গেছে, ঘুমাইছে। আল্লাহ ঘুমায়? জিবরাইল আমিন না না না, আল্লাহ তো জাগনাই আছে, আল্লাহ কোন সময় ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, আগুন যে জ্বালাইছে আমার জুলুম করছে, এখন যে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবে, এইটা বোধ হয় আল্লাহ দেখতেছে না, মনে হয় অন্যদিকে তাকিয়ে রয়েছে। জিবরাইল আমিন না, কি কোন আপনি? আল্লাহ সবটাই দেখতেছে। যেই কইছে আল্লাহ দেখতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখো, গেট আউট, সরো। আল্লাহর দিককে যদি আমার আগুনে জ্বালায় আল্লাহ খুশি থাকে, আমি তো জ্বললেই খুশি। সুবহানাল্লাহ কয় না? আর যদি আল্লাহ পাক বাঁচাই না, তো তুমি জিবরাইল কেডা? হ্যাঁ, আল্লাহর ক্ষমতা তোমার থেকে কম। আল্লাহ কেমনে বাঁচাইব না জ্বালাইব আল্লাহ ভালো জানে। তোমরা সরো। যেই মাত্র জিবরাইলের শর্তে কইছে, আল্লাহ ডাক দেখো, আইফর রে, তোরা সাহায্য যখন উনি চাইছে না, তো তোরা খালি থেকে লাভ কি? আমার এখন কেন্দ্রীয় সরকার, বুঝছেন না? আপনার কেন্দ্রীয় সরকার বুঝছেন তো? যেমন মনে করেন আমাদের ফরিদপুর জেলা, তো ফরিদপুর জেলার ডিসি এসপি কে ডক্টর ইউনূস সাহেব ওখান থেকে ফরমান জারি করছে, আপনারা ক্লোজ। পরবর্তী ডিসি নিয়োগের আগ পর্যন্ত ফরিদপুর আমার জিম্মায়। কেন্দ্রীয় সরকার, কথা বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন কেন্দ্রীয় সরকার। ইয়ানার সরাসরি আগুন রে ডাক দিছে, কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হও, আমার ইব্রাহিমের যাতে সামান্যতম কোনো কষ্ট না হয়। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত চতুর্দিক দিয়ে আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে দিব্যি আরামে। নমরুদে গেছে দেখতো, হে মনে করছে আগুন জ্বলতে জ্বলতে সাইডও বোধ হয় সাদা হয়ে গেছে। কথা কয়, প্রথম আগুন জ্বলার পরে লুকাটা এটা হয়, আংরাটা কি হয় কাল বেশি বেশি জ্বলতে জ্বলতে তখন হে মনে করছে সাইডও মনে হয় সাদা হয়ে গেছে। যাইয়া যে খেলে এমনি তাকাইছে, দেখে চতুর্দিক দিয়ে আগুন জ্বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যখানে দিব্যি আরামে বসা, মেজাজ জাগাত আছে। হ্যাঁ, যে লাকড়ি আর তেল তেল যারা দিত এই সব দিয়ে ডাক
এরপর আগুনের দিকে মুখটারে করে ডাক দেখো, কিরে ঘটনাটা কি? হ্যাঁ, তোরে জ্বালাবের লাগে 1 বছরে তেলের দাম 7 বার বাড়াইছি। হ্যাঁ, রাস্তার কিনারের গাছগুলি কাটতে হেফাজত ইসলামের নাম দিছে। জলদি দিয়া সত্যি খো ফাতফুত আওয়াজ যদি ঠিক আছে, রং যদি ঠিক আছে, হির যদি ঠিকই লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে আগুনের মধ্যখানে বসা, ইব্রাহিম রে জ্বালাস না কেন? যে মাত্র কথা কইছে আল্লাহ আগুন রে ডাক দেখো, ওর মতো বদমাইশের লোক আমি কথা কই না। তোর জবান খুলে দিলাম, তুই ক আগুনে ডাক দিয়ে রেঞ্জের বাইরে কেন ডাক দিয়ে দেখোস না? আমার আল্লাহ পাক আমারে নোটিশ করছেন আর বলছেন যেই টুকির ভিতরে তুই জ্বালাইছ এই টুকির ভিতরে থাকতে যদি আল্লাহ পাক আমার অনুমতি দিত তো তুই যেখানে আস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে জ্বালাইতে পারে নাই, নোটিশ করেছেন কে? বাঁচাইছেন কে? ওই আল্লাহ এখন নাই, নতুন আরেকজন আছে। হ্যাঁ, এখনো সেই আল্লাহ আছে? বয়স হয়েছে, মেধা শক্তি কমছে, আগের মতো শক্তি নাই? আছে, আছে। জিবরাইল আমিনও আছে তো। আচ্ছা, আজ পর্যন্ত কোনো মিডিয়া, কোনো টেলিভিশনে, কোনো ফেসবুকে কোথাও কি দেখছেন আপনারা যে জিবরাইল মারা গেছে? হ্যাঁ, জিবরাইল আছে। বদরের যুদ্ধে জিবরাইল আমিন যে ফেরেশতাগুলি সাথে নিয়ে আসছিলেন এইগুলি আছে না মারা গেছে? তাহলে আসুন আজকে আল্লাহরে ডাক দিয়ে বলবো, শেষ সত্যি আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের পেছনে জিবরাইল আমিন সহ বদরের ফেরেশতাগুলো পাঠায়া দাও। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।